আজ আমরা যাচ্ছি এমন এক মন্দিরে যার সঙ্গে জড়িয়ে আছে অবিশ্বাস্য অনেক অলৌকিক কাহিনী। শুনলে তোমরাও বলবে এটা কি সত্যিই সম্ভব। সবকিছুই বলবো। একদম সকাল বেলায় বাড়ির সবাই চান টান করে রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাবো বলে। যেহেতু আমাদের বাড়ি থেকে 7-8 কিলোমিটারের দূরত্বে, তাই টোটোতে করেই সবাই গেলাম। 5 রকমের ফল, ভোগ আর পুজোতে যা যা লাগে সব রকমের সামগ্রী কিনলাম। মন্দিরের সামনে সবকিছুই পাওয়া যাবে। পুজো দিতে যাওয়ার আগে মন্দিরের পুকুরে আমরা সবাই একটু হাত মুখ ধুয়ে নিলাম। একদম মেন রাস্তার উপরেই রয়েছে মনসা মায়ের এই জাগ্রত মন্দির। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মায়ের মূর্তির মাথার উপর কোনো ছাদ নেই। বহুবার চেষ্টা করা হয়েছে ছাদ তৈরি করার, কিন্তু প্রতিবারই ভগবানের ইঙ্গিতে কাজ থেমে গেছে। বলা হয় যে মা নিজেই চান খোলা আকাশের নিচে বিরাজ করতে। আকাশে যেন তার ছাদ। পাশেই রয়েছে মায়ের ভোগের জন্য রান্নার ঘর। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে মায়ের জন্য ভোগ নিয়ে আসেন। কেউ পায়েস ভোগ দেন, আবার কেউ মাছের ঝোল ভাতের ভোগ দেন। এখানে পুরোহিতেরা থাকেন, ওনারাই সবকিছু রান্না বান্না করে দেন। এই দেখুন, পুরোহিতের বসার জায়গাটা বা যেখানটায় ভোগ রাখা হয় ওই জায়গাটাতেই শুধু অ্যাজবেস্টার দেওয়া আছে, কিন্তু মা যেখানে আছেন সেখানে কিছুই নেই। তাছাড়া শুনেছি অনেকবার এই মন্দিরটাকে নাকি বড় করে বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা কোনো কারণে হয়নি। আর এখানে প্রায় সব দিনই প্রচন্ড ভক্তের ভিড় হয়। ভেতরে ঢুকেই ঠাকুর মশাইয়ের কাছে নাম গোত্র বলে মাকে একবার প্রণাম করেই চলে আসতে হয়, কারণ ততক্ষণই পেছনে অনেক ভক্তের লাইন পড়ে যায়। ধূপের গন্ধ, প্রদীপের আলো আর ভক্তদের কোলাহল এইসব মিলেমিশে তৈরি করে এক অসাধারণ পরিবেশ, যেন মনে হয় সত্যিই তো মা কাছেই দাঁড়িয়ে আছেন, যিনি ভক্তদের সব প্রার্থনা শুনছেন। তাই তো বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষ ভক্তি আর বিশ্বাস নিয়ে এখানে আসেন। পুজো দিয়েই টোটোতে করে বাড়ি চলে আসলাম। আর কোথাও দাঁড়াইনি, কারণ রোদের তাপ খুব প্রখর ছিল। আর পুজো দিয়ে বেরোতে মিনিমাম 12টা বেজে গেছিল। আমাদের নয়, টাইমের। লাইক সাবস্ক্রাইব করেছে।